ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্বাচনী প্রচারণায় বারবার উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের দাবি, ঝাড়খণ্ডে রয়েছে অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে বসবাস করছেন, সেখানে ভোগ করছেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুযোগ সুবিধা। এ ধারাবাহিকতা এবার রাজ্য নির্বাচনের প্রচারণায় নির্লজ্জতার চরম অবস্থান দেখালো দলটি। কি রয়েছে তাদের প্রচারণায়, বিস্তারিত দেখুন রিপোর্টে। ভারতের ঝাড়খণ্ডে চলছে নির্বাচন। এই নির্বাচনে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিয়ে সর্বোচ্চ নির্লজ্জতা দেখিয়েছে বিজেপি। তারা নির্বাচনী প্রচারণার ভিডিওতে মুসলমান ও বাংলাদেশিদের উপস্থাপন করেছে হেয় করে। বিজেপির তৈরি ভিডিওতে দেখানো হয় সাজানো গোছানো বাড়িতে বসে খাবার খাচ্ছেন ঘরের বাসিন্দারা। ওই সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। দরজা খোলার পর বাহিরে দেখা যায় মাথায় টুপি দেওয়া বয়স্ক মানুষসহ অসংখ্য নারী, পুরুষ ও শিশুরা দাঁড়িয়ে। আর দরজা খোলা পেয়েই তারা বাড়িতে ঢুকে পড়ে বাড়িটি নোংরা করছে। অনুপ্রবেশকারীদের শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এমন দৃশ্যও দেখানো হয় ভিডিওতে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। প্রচারণার ওই ভিডিওর মাধ্যমে মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বোঝানো হয়েছে, যাদের উপস্থাপন করা হয়েছে নোংরাভাবে। বাংলাদেশ থেকে ঝাড়খণ্ডে গিয়ে সেখানকার পরিবেশ নষ্ট করছে তারা। ভিডিওর শেষ দিকে দুই ব্যক্তিকে ওই বাড়ির লোককে বলতে শোনা যায়, আপনারা যে সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন, তারা এই অনুপ্রবেশকারীদের এনেছে। তাহলে শুধু শুধু তাদের বস্তিগুলো নোংরা থাকবে কেন? পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িগুলোও নোংরা হওয়া দরকার। এসব দূরীকরণে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেন তারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ভিডিওর মাধ্যমে মুসলিম এবং বাংলাদেশিদের হেয় করা হয়েছে। ভিডিওটি অত্যন্ত কুরুচিপূর্ণ হওয়ায় ভারতের নির্বাচন কমিশন প্রচারণা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। পরে প্রচারণা থেকে ভিডিও সরিয়ে ফেলতে বাধ্য হয় বিজেপি। এদিকে অবৈধ অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ জেলার ডেপুটি কমিশনারদের প্রতিবেদনে বেআইনি অনুপ্রবেশের ঘটনা দেখানো হয় দুটি। জেলার দায়িত্বে থাকা কর্মকর্তারা এর বাইরে আর কোনো বেআইনি অনুপ্রবেশের ঘটনা খুঁজে পাননি। এ দুটি ঘটনার ক্ষেত্রেও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজেপির অন্য প্রচারণামূলক ভিডিওতে দেখা যায় হেমন্ত সোরেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও বিহারের রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব একসঙ্গে বসে মুসলমান তোষণের পরিকল্পনা করছেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।